আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংস দিয়ে আলু ঘাটির রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, দিয়েছি পেঁয়াজ কুচি, 3টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টা রসুন কোয়া করে নিয়েছি এবং একটা আস্ত দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা, তারপরে এটাকে ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন যেহেতু শুকনো মশলাগুলোকে অ্যাড করব, এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে শুকনো মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি 2 চামচ। ঝালটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলু, তারপরে সেটাকে ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি এই কষিয়ে রাখা মশলার মধ্যে। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর এখনও যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব, আর এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতটা সম্ভব মিডিয়াম আঁচে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যত বেশি ভালো হবে কষানো, ততটা কিন্তু বেশি টেস্টি হবে। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপের একটু বেশি পানি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। একটু সময় নিয়ে রান্না করে নেবেন আলু ঘাটিটা, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। অনেকে এটাকে আলুর ডালও বলে থাকেন, যে যেটাই বলেন, আসলে এই রেসিপিটির স্বাদই অন্যরকম। এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। এ পর্যায়ে আমি হাঁসের মাংস দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না করা হাঁসের মাংস ছিল, আর সেটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটাকে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু করে খুলে খুলে আসতেছে। আর এই পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর হাঁসের মাংসটা যখন আলু ঘাটির সঙ্গে একদম মিশে যাবে, একদম মিশে গেছে, এ পর্যায়ে আমি আলুটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এভাবে স্টেপ বাই স্টেপ যদি রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। আসলে রান্না একটু যত্ন করে করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতটা সম্ভব মিডিয়াম টু লো হিটে, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজাদার এই হাঁসের মাংস দিয়ে আলু ঘাটি রেসিপি। আপনি ইচ্ছা করলে এটা গরুর মাংস কিংবা খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও এভাবে করে নিতে পারেন। এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, বেশি পানি দিয়ে নিই। তারপরে সেটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর একদম যখন আমি নামিয়ে নিব তার আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আমার একটু লবণটা কম মনে হচ্ছে, সেজন্য লবণটা একটু দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে।
আমার রেসিপিটি কিন্তু প্রায় হয়ে গেছে। আসলে এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর তার থেকে বেশি খেতে সুন্দর। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে হাঁসের মাংস, মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে। এ পর্যায়ে একদম বলক চলে এসেছে। আমি কিন্তু ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে পরিবেশন করতে হবে। এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি একটু সময় নিয়ে। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, নেড়েচেড়ে রেখে দিচ্ছি। এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।